ফুটবলের সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স শ্রীলঙ্কার। জুনের ফিফা উইন্ডোতে সাফের একমাত্র দল হিসেবে জিতেছে লঙ্কানরা, যাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলছে ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে ভুটান আর মালদ্বীপকে নিয়ে সাউথ এশিয়ান সুপার কাপ আয়োজন করতে যাচ্ছে তারা। চ্যানেল 24-কে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ফেডারেশন সভাপতি জেসওয়ার উমার। কলম্বোর প্রাণকেন্দ্র ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউয়ে ফুটবল ফেডারেশন অফ শ্রীলঙ্কার কার্যালয়। পরিপাটি অফিসে ঢুকতেই নজর কাড়বে নানা বয়সী জার্সি পরিহিত ম্যানিকুইন। আরেক পাশে ফ্রেমবন্দি লঙ্কান ফুটবলের ইতিহাস। আছে দেশটির দুই সুপারস্টার অলিভার কেলাদ আর ডিলান ডি সিলভার ছবি। ইংল্যান্ড প্রবাসী দু ফুটবলারকে লঙ্কান জার্সিতে খেলানোর কৃতিত্বটা শ্রীলঙ্কা ফুটবলের সভাপতি জেসওয়ার উমারের। তার প্রমাণ মিলেছে শেষ ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে হারিয়েছে 31 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে। র্যাঙ্কিংয়ে 5 ধাপ এগিয়ে লঙ্কানরা এখন 196 নম্বরে। 2021 সালে দায়িত্ব নেওয়ার পর আমার মনে হয়েছে শ্রীলঙ্কার ফুটবলে একটা ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আমাকে সাহায্য করেছে কাতার ফুটবল ও আমার বন্ধু অস্ট্রেলিয়ান গ্রেট টিম কেহিল। আমি লঙ্কান বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলতে উদ্বুদ্ধ করি। আমার এই পরিকল্পনা এখন বাংলাদেশ, নেপালেও বাস্তবায়িত হচ্ছে। ফুটবলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে খেলার পরিমাণ বাড়াচ্ছে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে ভুটান আর মালদ্বীপকে নিয়ে সাউথ এশিয়ান সুপার কাপ আয়োজন করতে চলেছে দ্বীপ দেশটি। 1 থেকে 9 সেপ্টেম্বর প্রথমবারের মতো হবে 3 দেশের সাউথ এশিয়ান সুপার কাপ। এর সাথে সাফের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের ভাবনায় বাংলাদেশও ছিল, কিন্তু ওই সময় নেপালের সাথে তাদের খেলা। তবে নারী ফুটবল নিয়ে এখনো ততটা আগ্রহী নয় শ্রীলঙ্কা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে সাধুবাদ জানায়। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে নারী ফুটবলাররা নিজেদের এশিয়ার উচ্চতায় নিয়ে গেছে। তবে আমরা আপাতত পুরুষদের ফুটবলে গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের সাথে ফুটবলীয় সম্পর্কের উন্নয়নেও ভূমিকা রাখতে চান জেসওয়ার উমার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা।